শনিদেব, কর্মের ফল উনিই দেয়, হ্যাঁ, আর উনি কর্ম করায়। তো কর্মের সাথে নিশ্চয়ই ওনার তো একটা বড় কানেকশান আছে, তো সেই কানেকশানটা আমি জানতে চাইছি। শনিকে বলা হয় টাস্ক মাস্টার, মানে কর্মফল দাতা, এবং শনিকে আমরা যেভাবে ডিনোট করি, যশৈব কর্মণা ফলম দাতু শক্নোতিশ্চ শনি, এটার মানে হচ্ছে স্যাটার্ন ডেলিভার্স দ্য ফ্রুট অফ দ্য প্রিভিয়াস কর্মা। আমাদের শনিও কিন্তু রেসপন্সিবল ফর প্রিভিয়াস পাস্ট সাইকেল অফ রিবার্থের যে কর্মাগুলো সেটার জন্য ডেলিভার করা, তার ফ্রুটটা। এবারে শনিকে যদি আমরা এই পেন্ডিং কর্মার সাথে মার্জ করি, দেখা যাবে শনি কিন্তু ডিলের কারক। তুমি কোনো কাজে কোনো কিছু ডিলেতে পাচ্ছ, জবের ইন্টারভিউ দিচ্ছ, হচ্ছে না, ডিলেতে হচ্ছে। 4টে ইন্টারভিউ দিলে একটাও কল এলো না, এই বছরটা খুব খারাপ গেল সাপোজ, তাহলে সেখানে কিন্তু শনির একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। অনেকে বলে যে 7.5 খারাপ, আমি কিন্তু 7.5কে কোনোভাবে খারাপ মনে করি না। তার কারণ 7.5 যে কনসেপ্টটা বা শনির যে কনসেপ্টটা, সেটা কিন্তু খুব একটা ডিসিপ্লিনড প্ল্যানেট, ন্যায়নীতি নিষ্ঠার কারক, এবং 7.5তে প্রচুর মানুষ আছে যারা গভর্নমেন্ট জব পেয়েছে, এরকম প্রচুর ক্লায়েন্ট আছে আমার। তার মানে কেন পাচ্ছে তারা, অন্যান্য মানুষরা কেন পাচ্ছে না? কোটি কোটি মানুষ রয়েছেন। শনি যাদের ভালো, তাদের কিন্তু পাস্ট লাইফে তারা প্রচুর সেবা করেছে। আমাদের সার্ভেন্ট ক্লাস অফ পিপল, আমাদের যারা সেবা করে, আমাদের বাড়িতে যারা সেবা করে, আমাদের হেল্প করে, রান্নায় হেল্প করা, বাড়ির কাজে যারা হেল্প করে আমাদের, তাদেরকে আমরা শনির সাথে যুক্ত করি। যারা আমাদের অফিসে ক্লার্ক রয়েছে বা কাজ করে, তারা সবাই কিন্তু শনির জাতক। এখানে তাদের সাথে যদি কোনোভাবে আমরা মিসবিহেভ করি, তাহলে কিন্তু আমাদের শনি নিচস্থ হয়ে যাচ্ছে। হরোস্কোপে না থাকলেও আমরা কিন্তু শনিটাকে খারাপ করে ফেললাম তাদের সাথে বিহেভ করে, কর্মের থ্রু দিয়ে। আমরা যখন কর্মের কথা বলবো, শনি এমন কি করব যে শনি ইমপ্রুভ হবে। আমরা যদি কোনো রকম কোনো কাজে ডিলে হচ্ছে, সেখানে কিন্তু শনির একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। পেন্ডিং কর্মাতে আমরা দেখব যে শনি যদি খারাপ থাকে, আমরা পাস্ট সাইকেলে এরকম কারুর সাথে, ধরো অফিসে, যেমন ধরো কোনো অফিসে ধরো ট্যাক্স পে করিনি, আমরা কাজের ক্ষেত্রে ট্যাক্স চুরি করেছি, আমরা ট্যাক্স দিচ্ছি না, ট্যাক্স লোকাচ্ছি, সেখানে কিন্তু একটা পেন্ডিং কর্মা হয়ে গেল। আমরা সরকারের সাথে কোনো রকমভাবে কোনো বাজে কাজ করেছি, সেটা যে কোনো কিছু হতে পারে, ট্যাক্স না দেয়া, কোনো রকমভাবে কোনো পেপার ওয়ার্কটাকে কমপ্লিট না করা, এখানে কিন্তু শনি নেগেটিভ হয়ে গেল। তাহলে এই জন্মেও কিন্তু আমরা সেই স্থায়ী যে জবটা, সেখান থেকে স্যাটিসফাইড হব না, আমাদেরকে প্রবলেমস ফেস করতেই হবে। এইভাবে শনি কিন্তু টাস্ক মাস্টার, এবং 7.5 যখন আসে মানুষের কিন্তু চোখ খুলে দেয়। আমি বলি অডিট হয়। অডিট হয় মানে যখন শনি এলো, আমাদেরকে অনেক কিছু শেখাবে, পিটিয়ে পিটিয়ে সোনা করে দেবে। আমি ওটা নিয়ে আসছি, আমি তাহলে এর সাথে কানেকশন জুড়ে দিই যে এই মানে 1 মাস আগেই শুরু হলো সম্ভবত রাশি দুটো, মীন রাশি, মীন এবং মেষ রাশির, আর একটা রাশির মনে ঢাইয়া শুরু হলো, আমার এক্স্যাক্ট মনে নেই ওই রাশিটা। তো এদের সামনের জীবনটা কেমন চলা উচিত, মানে এই রাশির মানুষদের যদি আমি জিজ্ঞেস করি? মেনলি আমি এখানে 7.5 নিয়ে বলছি, ঢাইয়াটা আবার আলাদা হয়ে যাচ্ছে, আমি 7.5 নিয়ে এটা তো কোনো কুল নেই, হ্যাঁ, প্রচুর ভাস্ট একটা কনসেপ্ট। মীন এবং মেষ রাশি, মীন রাশির মিডল ফেজ অফ 7.5 স্টার্ট হয়েছে, আর মেষ রাশিতে শুরু হয়েছে। এটা 7.5 বছরের একটা পিরিয়ড, আড়াই বছর ডিফারেন্ট লেভেলসে এটা কাজ করে। এদের সামনে এমন কিছু সিচুয়েশনস আসবে, যারা জব লাইফে রয়েছে তারা নিশ্চয়ই এখন থেকেই এক্সপিরিয়েন্স শুরু হয়ে গেছে। মার্চ মাসের 29 তারিখে এই ট্রানজিটটা হয়েছে শনির, এবং তারা দেখবে জবের মধ্যে চ্যালেঞ্জিং সিচুয়েশনস, মানে এমন কিছু সিচুয়েশনস সামনে চলে আসছে যেটাকে কিন্তু তারা আগে কখনো এক্সপিরিয়েন্স করেনি। তারা যদি এটাকে এক্সপিরিয়েন্স করে ফেলে, তারা কিন্তু একটা বিশাল বড় মাপের একটা নলেজেবল পারসন হয়ে যাবে। কেন কি শনি, আমি যেটা বললাম, এমন কিছু সিচুয়েশন আনবে। ধরো একটা ওয়ার্ক প্লেসে সে একটা খুব ভালো একটা শান্তভাবে জব করত, বস এমন কিছু প্রেশার ক্রিয়েট করছে মার্চ মাস থেকে, তার টার্গেটগুলো আরও বেড়ে গেল। এটাই 7.5 মানেই আউট অফ দ্য বক্স তোমাকে কাজ করতে হবে, তুমি আর কমফর্ট জোনে থাকতে পারবে না।
এবং মীন এবং মেষ রাশিকে আমি স্পেশালি বলবো তারা যেন হেলথে স্পেশাল টেক কেয়ার করে, কেন কি যেহেতু জাস্ট স্টার্ট হয়েছে সাড়ে সাতির ফেজটা, হেলথ শুড বি টেকেন কেয়ার অফ। আচ্ছা, হেলথের জায়গাটা অবশ্যই এরা টেক কেয়ার করবে, জল বেশি খাওয়া এবং ওয়াক করা, হাঁটা, ইভিনিং ওয়াক হতে পারে, এক্সারসাইজ করা হতে পারে, শরীরকে মেনটেন করা, কেন কি শনি আমাদের পাকে ডিনোট করে। আমরা যখন চলবো আমরা কিন্তু শনিকে ব্যালেন্স করছি, শনি থেকে আমরা হাড়ের ব্যাপারটাও দেখি, অর্থোপেডিক অর্থোরাইটিস ব্যাপারটা দেখি। তাহলে শনিকে যখন আমরা এক্সারসাইজের মাধ্যমে, চলাফেরার মাধ্যমে ব্যালেন্স করছি, তাহলে কিন্তু শনিকে অনেকটা আমরা ব্যালেন্স করতে পারলাম। এবং যাদের সাড়ে সাতি চলছে, তুমি যেটা বলে তারা কি করবে, এই বছর মঙ্গলের বছর 2025 আমরা জানি, তার সাথে সাড়ে সাতি শুরু হয়েছে। হনুমান চালিসা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, এরা শুনুক, এরা চ্যান্ট করুক, খুব ভালো হবে। এবং শনিদেবকে প্রসন্ন করার সবথেকে ভালো উপায় সেটা হচ্ছে বি ডিসিপ্লিন। যত ডিসিপ্লিন লাইফ লিড করবে, এক্সারসাইজ করবে, একটা রুটিন বানাবে, যত লেথার্জিক হবে, যত লেজি হবে, শনি কিন্তু ততই নেগেটিভ হয়ে যাবে। টাস্ক মাস্টার, কর্ম করতে হবে, লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবার কর্ম করো এই বছরটা একদম। আর যেহেতু মঙ্গলের বছর আপনি বললেন যে হনুমান চালিসা, আর স্পেশালি আমি একটা যারা মঙ্গলের জাতক বা জাতিকা, যারা স্পেশালি মঙ্গলের বছর, যেহেতু অপারেশন বা মেডিসিন বা মেডিকেল বিলস কিন্তু প্রচুর বেড়েছে। প্রচুর ক্লায়েন্টস রয়েছেন আমার যাদের হরোস্কোপে কিন্তু মঙ্গল নেগেটিভ ছিল, আর এই বছরটা যেহেতু মঙ্গলের মঙ্গল কেতু কম্বিনেশন, মার্স রাহু কম্বিনেশন, বা মঙ্গল নিচস্থ হয়ে বসে রয়েছে যাদের হরোস্কোপে, তাদের কিন্তু হসপিটাল বিলস, মেডিসিন বিলস বা চোট ফাঁড়া দুর্ঘটনা থেকে কিন্তু সাবধান থাকতে হবে। যাদের মাঙ্গলিক দোষ রয়েছে তারা হনুমান চালিসা অথবা মঙ্গলের কোনো রকমভাবে কোনো মন্ত্র যেগুলো ভালো সেগুলো আপনি করুন, সেগুলো খুব ভালো রেজাল্ট দেবে আপনাকে। আর প্রথমে দেখে নিন ওটা দোষ কিনা, আদৌ আছে কিনা। আমি ম্যাক্সিমাম আমার কাছে প্রচুর মানুষ আসে, মানে বলে যে ম্যাম কাটিয়ে দিন। আমি বলি আপনার হরোস্কোপে কাটানোর কোনো দরকার নেই, কিন্তু আমি এরকমও মানে ক্লায়েন্ট পাই যারা বলে যে ছেলের বাড়ির থেকে বলছে যে কাটাতেই হবে, না হলে বিয়ে করবে না। মানে মাঙ্গলিক অ্যাকচুয়ালি কোনো দোষ নয়, এটা একটা যোগ। আমরা যখন বিয়ে করতে যাচ্ছি তাহলে তো মঙ্গল কার্য, একটা শুভ কাজ করতে যাচ্ছি, তাহলে সেটাও তো একটা মাঙ্গলিক কাজ, সেটাকে আমরা ভালো বলে মনে করছি। কিন্তু যখন আমরা কোনো হরোস্কোপে মাঙ্গলিক পাচ্ছি তখনই তাকে আমরা অ্যাকসেপ্ট করতে চাই না, তাকে বলি মাঙ্গলিক মানে বিয়ে করব না, অন্য কোনো পাত্র বা পাত্রী দেখো তাহলে ভালো হয়। এই ব্যাপারটাকে কিন্তু আমাদেরকে একটু বদলানো উচিত। আর আদেও ওটা কোনো রকম এফেক্ট ফেলছে কিনা, অনেক সময় দেখা যায় যে মাঙ্গলিক হলে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা হয়। যদি মঙ্গল চতুর্থ ঘরে থাকে, মঙ্গল চতুর্থ ঘরে থাকলে মাঙ্গলিক অবশ্যই, কিন্তু সে তো মায়ের ঘরে রয়েছে, সে কোন রাশিতে রয়েছে, সে হয়তো কোনোভাবে ম্যারেজ প্রবলেম করলো না, কিন্তু মায়ের হেলথকে ডিস্টার্ব করতে পারে। মঙ্গল কাকে প্রভাব ফেলছে সেটা আগে জানা দরকার, নাকি কোনো রকমভাবে কাটানোর দিকে টাকা পয়সা খরচা করে, বিশাল বড় একটা অ্যামাউন্ট খরচা করে সেটাকে কাটানোতে কিন্তু আমি নাই করব। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।